বন্ধুরা, বাংলাদেশ থেকে অনেক মুসলিম ভাইয়েরা আমার ভিডিও দেখে। বিশেষ করে তারা আওয়ামী লীগপন্থী সম্ভবত অনেক ভালোবাসে। আমাদের এইখানকার অনেক মুসলিম যাদের সাথে আমি কাজ করি তারা আছে, আমার আইডিতে প্রচুর সংখ্যক মুসলিম আছে, তারা অনেক ভালোবাসে। কারণ সত্যি কথা বলার জন্য বন্ধু, সত্যিটা সবাই মানে, কেউ আজ মানে কেউ কাল মানে, বাকি সবার মানতে হয়। সত্যি তো সত্যি হয় বন্ধু। একটা কথা কি বলছে দাদা, দীপু দাস মারা গেছে বাংলাদেশে, সেইগুলো নিয়ে গর্জে ওঠো। কোথাও কোনো হিন্দুর অত্যাচার হলে গর্জে ওঠো। তাহলে মুসলিম ভাইদের উড়িষ্যায় মারা হয়েছে কেন গর্জে ওঠোনি? বন্ধু, গর্জে ওঠোনিটা বড় কথা না বন্ধু। মুর্শিদাবাদের লোক শুধু উড়িষ্যায়, হরিয়ানায় মার খেয়েছে, শিলিগুড়িতে মার খেয়েছে, অনেক খবর আছে। আর এই মার খাওয়ার কারণগুলো কি জানো? অতি বাড়ন্ত। কেন মার খেয়েছে দেখো, এই ভিডিওটা দেখো, তাহলে বুঝবে কেন মার খায় ওরা। এই হিন্দু, বেশি পাঙ্গা নিতে আসিস না। তোরা 3 কোটি আর আমরা 17 কোটি। অযথা কুত্তা হয়ে বাঘের সাথে লড়তে আসিস না। নহাই মুসলাবাদীরা যদি একবার খেপে যায়, তোরা হিন্দু সনাতনীরা ইন্ডিয়া ছেড়ে পালাবার টাইম পাবি না। এক এক সালে কো পাকারকে দফা দফা কুরবানি কাটেंगे। শুনলে তাহলে চিন্তা করো, এর মতো শুকনো পাতলা পায়খানার রোগী যদি এই ধরনের কথা বলে, তাহলে এরা কতবার বাড়ছে চিন্তা করছে একবার। এই টাইপের হাজার সংখ্যক ভিডিও আছে, হাজারে হাজারে ভিডিও আছে সোশ্যাল মিডিয়াতে। আর বেশিরভাগই মুর্শিদাবাদের লোক। আর দেখো তুমি বাইরের এরিয়াতে কেরালা, ব্যাঙ্গালোর, মুম্বাই, যে যেখান থেকে মার খেয়ে আসছে, বেশিরভাগ মুর্শিদাবাদ। তুমি দেখো এদিক ওদিকে একটু কম, বেশিরভাগ মুর্শিদাবাদের। কেন জানো? এই বাবরি মসজিদ থেকে মুর্শিদাবাদের উপর একটা ঘেন্না জন্মে গেছে সারা ভারতবর্ষের লোকের। আর এই দ্বন্দ্বটা লাগিয়েছে হুমায়ুন কবির। এটা এপিজে আব্দুল কালাম ফালাম, প্রচুর নাম ছিল। আমাদের এখানে প্রচুর দামি দামি মুসলিম রয়েছে, প্রচুর সম্মানীয় ব্যক্তি রয়েছে, তাদের নামে করলে হতো। এবার আমরা পশ্চিমবঙ্গের লোক, আমরা মেনে নিয়েছি জিনিসটা, মন থেকে হোক দিমাগ থেকে হোক, যেভাবে হোক হয়েছে। তারা মারধর করবে, এটা স্বাভাবিক, এটা তোমাদের আগে বোঝার দরকার ছিল। ঠিক আছে? এরকম ধরনের হাজার ভিডিও আছে। আমরা আর কয়টা ভিডিওতে রোস্ট করি? আমাদের ধর্মকে, দেশকে গালিগালাজ করলে আমরা তার রোস্ট করি। সে বাংলাদেশ হোক, আমার দেশ হোক। বন্ধু, দেশ আর ধর্ম নিয়ে কিসের রাজনীতি? রাজনীতি তুমি রাজনীতি করো, দেশের কথা বলো। বন্ধু, এমন এমন কিছু আমাদের ধর্ম নিয়ে উল্টো পাল্টা বলে বন্ধু। ওই যে ধর্ম অবমাননা করেছে একটা অসীম সরকার। আমি একটা কথা বলতে চাই, মানব ধর্মের থেকে সব থেকে কি বড় ধর্ম কোনো গ্রন্থ? ওই মানুষই তো গ্রন্থটা লিখেছে। একটা কথা আছে বন্ধু, আমাদের হিন্দুদের মধ্যে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তাহলে সে ধর্ম কি আর গ্রন্থ কি? মানুষই সর্বশ্রেষ্ঠ। তা অসীম সরকার যেটা বলেছে, ভালো হোক মন্দ হোক, সেটা তোর আইনের আওতায় গিয়ে অসীম সরকারের সাথে সেটা মোকাবেলা কর, আইনি মোকাবেলা কর। যেটা আইন আছে, কানুন আছে দেশে, কোনো অসুবিধা নেই তো। তা থেকে তোমরা ঠ্যাংস ভেঙে দেবা, কান ছিঁড়ে নেবা, বলি দিয়ে দেবা, জবাই করে দেবা। এই ভিডিওগুলো দেখে আমি তো দূরের কথা, যার ভিতরে হিন্দু রক্ত বইছে সে কেউ চুপ থাকবে না। এই হচ্ছে বাংলা হিসাব। এইসব আইন কি? বাংলাদেশের এই গন্ডগোল আমাদের দেশে শুরু হয়েছে। বাংলাদেশের সেম গন্ডগোল আমার মাটিতে শুরু হয়েছে, আমার দেশের মাটিতে। এইগুলো কে চুপ থাকবে? তারপরে দেখছি মুর্শিদাবাদে নতুন গান বেরিয়েছে, বাবরি মসজিদ হবে মুর্শিদাবাদে, বাধা দিলে গর্দন কাটিয়ে নেব, কি যাই হোক একটা কি গান। এবার বাবরি মসজিদ তৈরি হচ্ছে মুর্শিদাবাদে, গর্দন কাটিয়ে নেব নজর দিলে। এইরকম প্রচুর আছে বন্ধু। আমি একটা কথা বলবো ভাই, এই হিংসাত্মক ধর্মীয় আক্রমণ, এই যে যে কথাগুলো যারা এই যে যেসব মুসলিম হিন্দুদেরকে প্রতিনিয়ত বলে যাচ্ছে বন্ধু, আমি প্রচুর যা ভিডিও দেখি, আমরা তো একটা দুটো রোস্ট করি, সময় পাই। তারপরে প্রচুর সংখ্যক হাজারে হাজার এই ভিডিও ঘোরাফেরা করছে। এই হিন্দু অকাতে থাক, চিন্তা করতে পারছে? এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বলছে এই হিন্দু অকাতে থাক। তারপরে কি কি যেন, মুসলিম সমাজ খেপে গেলে দেখিয়ে দেবে, ভারত থেকে তাড়িয়ে দেবে। মানে এ কি? তোমরা মায়ের খাবা নাকি তোমাকেও পূজা দেবে তোমাকেও? হ্যাঁ, বাংলাদেশে যে কাহিনী ঘটছে সেম কাহিনী এদিকে ঘটানোর চেষ্টা চলছে। বন্ধু, আমরা বিশ্বাস করি মানব ধর্মে। মানব ধর্মে বিশ্বাসী লোকেরা যদি শোনে এক ধর্ম থেকে কিছু বলছে, তোরা আইনের জানাইছিস, আইন তার ডিসিশন নিক। তাতে রাস্তায় দাঁড়াইয়ে জবাই দেবে, বলি দেবে, এ কি জায়গাকে শরিয়াতি আইন চালু হয়েছে নাকি বন্ধু? বন্ধু, আমি একটা কথা পরিষ্কার বলে দিই, হিন্দু মুসলমান সবাই আমার ভাই ভাই, একটা কথা পরিষ্কার করে বলে দিই, তোরা যে শরিয়াতি আইন এই জায়গায় দেখাচ্ছিস মাঝে মাঝে দুই একটা কিছু কিছু ভিডিও আছে, ওরা শরিয়াতি আইন দেখাচ্ছে, আমাদের এই আইন এটা। আমরা যদি গীতার আইনে নামিয়ে আসি, মহাভারতের যুদ্ধ দেখছিস?
আর তোরা আমাদের এখান থেকে তাড়িয়ে দেবো, এখান থেকে মিছিল করবো, এইগুলো কি মানে দাদাগিরি শুরু হয়েছে নাকি না কি এইগুলা? আর এইগুলার প্রতিবাদ করলেই লোকে খারাপ হয়ে যাচ্ছে। আমাদের কোনো হিন্দুকে দেখেছিস তোদের গালিগালাজ করেছে, তোদের ধর্ম নিয়ে গালিগালাজ করেছে? হ্যাঁ, তোরা করেছিস, সেগুলো রোস্ট করেছি আমরা। বাড়তি কখনো কোনো ভিডিও দেখবি না আমরা গালিগালাজ করেছি তোদের। তোদের মুখের যা ভাষা বন্ধু, মুর্শিদাবাদে কিছু লোকের মুখের ভাষা দেখবা, সামনে পাইলে ধরে চটি দিয়ে পিঠে নাক কান বেহা বানাই দিলেও জ্বালা জুড়াবে না, এমন এমন কথা বলে। আমাদের দেবদেবীর মুখে বাড়া সানি লেওয়ান লাগাই দিচ্ছে, দেবদেবীর মুখে বাড়া শ্রীদেবীর লাগাই দিচ্ছে। হ্যাঁ, দুর্গা ঠাকুর বোরখা পড়ে দাঁড়িয়েছে, এইগুলো কি? আমরা তো কিছু বলি না, সেই হিসেবে আমরা কিছু বলি না। ওরা যা বলে এলো খালি চোদনের দরকার, এই দেয়া যায় না তো। দেশে আইন কানুনকে শ্রদ্ধা করি, সংবিধানকে শ্রদ্ধা করি, ভদ্রভাবে যেইটা মনে লাগে আমার দেশকে গালিগালাজ করে বাংলাদেশের লোক তাদেরকে দিয়ে দিই, বাংলাদেশের লোক আমার দেশের ধর্মকে গালিগালাজ করে তাদেরকে দিয়ে দিই। তার মধ্যে আমাদের দেশের কিছু লেওড়া লোসন দেখে আমার পেছনে লাগে, মনে করি ওদের বলছি বা ওর বাবা মারে বলছি। নোংরামি বন্ধ হোক, এইসব বন্ধ হোক, আমরা রোস্ট আর করবো না। আর এইগুলো চললে রোস্ট তো দূরের কথা, কি কি হয়ে যাবে জানি না। জয় হিন্দ, ভারত মাতাকে জয়। দেশের ধর্মের অপমান মেনে নেব না, গায়ে রক্ত থাকতে তোমরা যে যাই বলো, কিছু ছেড়ার থাকলে ছেড়ো। জয় হিন্দ, ভারত মাতাকে।